নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। মম অ্যান্ড মাম ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম। শনিবার হলে না আমার ভীষণ সকাল থেকে ব্যস্ততায় ভরে যায়, কারণ হচ্ছে শনিবার মেয়ে তো বেরোয় ড্রয়িংয়ে, তাই সকাল সকাল না একেবারে রান্না আমাকে বসিয়ে দিতে হয়। তো মেয়ের জন্য তো টিফিন করেই দিয়েছি আজকে, তারপর দুপুরে রান্নাটাও বসিয়ে দিলাম। আর এখন তো গরমকাল, বেশি দেরি না করে সকাল সকাল রান্না সেরে নেওয়াই ভালো। তো আজকে ভাবছি নিরামিষ রান্না করব, তো তাই জন্য একটু মুগ ডাল করব, প্রেশার কুকারে মুগ ডাল করব। তো আজকে না তাই জন্য একটু ভেবেছি একটু অন্যরকমভাবে মুগ ডাল করব, মানে বাড়ির গাছের কারি পাতা দিয়ে। এই কারি পাতাগুলো না দোকান থেকে আমরা কিনি না, আমার যেহেতু বাড়িতে একটা বড় কারি পাতার গাছ আছে, তো সেখান থেকেই আমি নিয়ে আজকে ডাল করব। আর সাথে করব একটু বেগুন ভাজা। তবে আজকে বেগুন ভাজাটা কড়াইতে করব না, কারণ কড়াইতে করতে গেলে না একটু সময় লাগে, জায়গাটা তো ছোটো হয়। তো তাই জন্য আজকে ফ্রাই প্যানটা নিয়েছি, একসাথে অনেকগুলো বেগুন ভাজা বসিয়ে দিলে তাড়াতাড়িও হয়ে যাবে, কারণ মেয়ে যেহেতু ড্রয়িংয়ে গেছে, ওকে আনতে যেতে হবে। তো তাই জন্য একটু তাড়াতাড়ি করে নিলে বেশ ভালো হয়। তাই জন্য বেগুন ভাজাগুলো একে একে ফ্রাই প্যানে আমি ভাজতে দিয়ে দিচ্ছি। অনেকদিন বাদেই আজকে বেগুন ভাজা খাচ্ছি। তবে আমাদের বাড়িতে বেগুন ভাজা কেবলমাত্র আমার মামুনিই খেতে ভালোবাসে, বাকি আমরা ভালোবাসি, তবে মোটামুটি হয় না যে অনেকে মোটামুটি খেতে ভালোবাসে, আবার অনেকে আছে একটু বেশিই ভালোবাসে, তো মামুনি সেরকম। আর আজকে করব পটল, নিরামিষভাবেই পটলটা করব। তো তাই জন্য পটলটাও ভাজা বসিয়ে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে পটল ভাজা বসিয়ে দিয়েছি। তো এবার তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো। তো আজকে তাই জন্য একটু আমটাও কাটবো। সকাল সকাল আমরা মানে ব্রেকফাস্টে আম খাই, মানে টিফিনের সাথে। আর আজকে যেহেতু করেছিলাম রুটি আর কাবলি ছোলা করেছিলাম, তাই সাথে একটু আম কেটে দিয়েছি। মেয়ে তো সকালবেলাই খেয়ে বেরিয়ে গেছে, আর এবার তোমাদের দাদাভাইদের খেতে দিয়ে দিয়েছি। আর তার সাথে করেছি চাটা সকালবেলা গ্রিন টি খাই, তবে বেলার দিকে টিফিনের সাথে একটু দুধ চা খাই। আর এদিকে দেখেছো, একদিকে সংসারের কাজ, একদিকে সোশ্যাল মিডিয়ার কাজ, আর একদিকে মেয়ের স্কুলের হলিডে হোমওয়ার্কের কাজ। মানে স্কুল তো খোলার সময় হয়ে এসছে, তো তাই জন্য আমি একটুখানি ওকে লিখে দিচ্ছি কোশ্চেনগুলো, তাতে ওর অনেকটাই সুবিধা হয়। আর আমার মেয়ে দেখো এদিকে ক্যামেরা নিয়ে ও ওপরে গেছে ওর পাপা কি করছে সেটা ভিডিও করতে। তো ওর পাপা এদিকের গাছগুলোকে একটু জল দিচ্ছিল সকাল সকাল। আর দেখেছো, এই দেখো কীর্তি দেখেছো, দিনু দাদার সাথে কথা বলছে আর মুখটাকে বিভিন্ন রকম স্টিকার লাগাচ্ছে, আর সেই নিয়েই এখন চলছে দিনু আর দাদার সাথে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা জামা কাপড়গুলো নিয়ে এসেছি, আর এত রোদ না গো, জামা কাপড়গুলো পুরো গরম হয়ে রয়েছে। তো এই বিছানার চাদরটা কদিন আগে নতুন কিনেছিলাম, তো সেটাকে কেচে দিয়েছি। তো চাদরটাকে ভাঁজ করছি আর মানে বুঝতে পারছি যে এত গরম হয়ে রয়েছে, মানে কতটা তার মানে বাইরের রোদ। আর এই দেখো আবার কতগুলো পেজ নিয়ে চলে এসছে, আবার জোগাড় করেছে ছেঁড়া পেজগুলো, কোথায় যে এগুলোকে করে করে রাখবে, আর আমি বারবার করে খালি ফেলি। দেখেছো কি বানিয়েছে পেজগুলো দিয়ে, দুজনে গ্রিটিংস কার্ড মতো করেছে, সেগুলো নাকি ওরা দুই ভাই বোন দুজনকেই দেবে, দুজনে একের অপরের জন্য বানিয়েছে। আর বিকালবেলা এই যে ঠাম্মির থেকে আবার লেস পেয়েছে, ঠাম্মি ওকে একটা দিয়েছে আর ভাইকে একটা লেসের প্যাকেট দিয়েছে। যদিও এগুলো খাওয়া খুব একটা ভালো নয়, তবে বাচ্চারা মাঝে মাঝে একটু দিলে ওদের একটু ভালোও লাগে। তো ওর পাপা দেখলাম হঠাৎ তারপরে বাজার থেকে ফুচকা নিয়ে এসছে, যেহেতু কিছু নিয়ে যায়নি তাই প্লাস্টিক করে ফুচকাটা নিয়ে এসছে। আলুটা একটু পড়েও গেছিলো, আমি আবার ঠিকঠাক করে দিলাম। আর টক জলটাও দেখলাম প্লাস্টিকে দিয়েছে, তো কিছু তো করার নেই, আমি আবার প্লাস্টিক থেকে বের করে বাটির মধ্যে করে দিয়ে দিয়েছি। আর বাড়িতে ফুচকা আমি তো খুব মানে খাই না সেরকম, বিশেষ করে জল ফুচকা আমার মেয়ে ভালোবাসে আর তার পাপা। দেখো খাওয়া টাওয়ার পর রাত্রেবেলা নাইট কেয়ার করছে, একা একাই ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়, প্রতিদিন ধুয়ে ব্রাশ করে তারপরে বোরোলিন লাগায়, মানে রাতের ওর হচ্ছে প্রতিদিন রাতে নাইট কেয়ার। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।